আসসালামু আলাইকুম। আমি শুরু করতেছি নবম শ্রেণীর শেষ অধ্যায় বিস্তার পরিমাপ নিয়ে। এখানে যে অনুশীলনীর সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেছি। তো প্রথমে যে প্রশ্ন ১ নাম্বার আছে, সেই ১ নাম্বারে আছে নিচের তথ্য রাশির পরিসর নির্ণয় করো। তো পরিসর নির্ণয় করার জন্য আমাদের ক, খ, ঘ ৩ টা প্রশ্ন দেয়া আছে। এরপরে হচ্ছে তার পরিসর বের করতে বলা হয়েছে। তো পরিসরের জন্য আমরা সূত্র জানি। পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় আর ইকুয়াল এক্স এইচ মাইনাস এক্স এল। এর অর্থ হচ্ছে কি, এক্স হচ্ছে আমরা এই ডাটা যেগুলো আছে এই ডাটা বা তথ্যগুলোকে বোঝায়, এইচ মানে হচ্ছে হাইয়েস্ট সংখ্যা, এল মানে হচ্ছে লোয়েস্ট সংখ্যা। অর্থাৎ হাইয়েস্ট সংখ্যা থেকে লোয়েস্ট সংখ্যা যদি আমরা বাদ দিই, বাদ দেওয়ার পর সবসময় পজিটিভ সংখ্যা মানে পরম মানটা আমরা নিব, যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো পরিসর। আমরা যদি ক নাম্বার প্রশ্নটা যদি সমাধান করার চেষ্টা করি, ক নাম্বারে অনেকগুলো তথ্য দেয়া আছে। তো এখান থেকে যদি আমরা পরিসর বের করি, সবার আগে আমরা বের করব বৃহত্তম সংখ্যা। বৃহত্তম বৃহত্তম সংখ্যাকে আমরা বলছিলাম কত কি দ্বারা প্রকাশ করা হয়, এক্স এইচ দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এখানে 14 3 19, এখানে 19 হচ্ছে বড়, এখানে আবার হচ্ছে 22 হচ্ছে সবচেয়ে বড়, এবং আমরা পাইলাম যে সংখ্যাটা হচ্ছে 22 হাইয়েস্ট সংখ্যা। এরপর আমরা যদি লোয়েস্ট সংখ্যাটা বের করি, এক্স এল ইকুয়াল, তাহলে এখানে লোয়েস্ট সংখ্যা পাচ্ছি 3, এবং লোয়েস্ট সংখ্যা আমরা পাচ্ছি এখানে কত, 0। তাহলে আমরা পাইলাম যে এক্স এল এর মান হচ্ছে 0। সুতরাং যদি বলে যে পরিসর নির্ণয় করো, তাহলে আমরা জানি পরিসর সমান সূত্র, পরিসরকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর ইকুয়াল এক্স হাইস্ট থেকে এক্স লোয়েস্ট আমরা কি করব, বাদ দিব। তাহলে এক্স এইচ এর মান আমরা পাইছি 22 মাইনাস এক্স এল এর মান পাইছি আমরা 0। 22 থেকে 0 বাদ দিলে আমরা 22 পাই। এটা হচ্ছে আমাদের ক এর পরিসর সমাধান। আমরা যদি খ নাম্বারটি দেখি, খ নাম্বারে আমাদের অনেকগুলো সংখ্যা আছে। এখান থেকে আমাদের সবার আগে বৃহত্তম সংখ্যাটি বের করতে হবে। তো বৃহত্তমকে আমরা এক্স এইচ দ্বারা প্রকাশ করি। এক্স এইচ সমান হচ্ছে সবচেয়ে বৃহত্তম, তো বৃহত্তম সংখ্যা পাচ্ছি আমরা এখানে 70 পাচ্ছি। এবং যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করি, ক্ষুদ্রতমকে এক্স এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি খ এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি, 48 40, আমরা 40 পাইতেছি। আমরা লিখতে পারি সুতরাং পরিসর হচ্ছে আর ইকুয়াল বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 70, এখান থেকে বিয়োগ দিচ্ছি আমরা 40। তাহলে 40 থেকে 70 থেকে 40 বিয়োগ করলে আমরা কত পাই, 30। এটি হচ্ছে আমাদের খ নম্বরের পরিসর। এবার যদি আমরা গ নাম্বার সমস্যাটি দেখি, গ নাম্বারে যদি আমরা তাকাই, তাহলে এখানে দুইটা সংখ্যা আছে, একটা উচ্চতা এবং একটা গণসংখ্যা। আমরা কোনটার জন্য করব, আমরা সবসময় চেষ্টা করব এই যে উপরে যে মানটা আছে এটার আমরা পরিসর বের করার জন্য। তো এই উপরে পরিসর বের করার জন্য তো আমরা দেখবো সবচেয়ে বড় সংখ্যা যেটা 155, এটাকে বলে আপার সংখ্যা, এবং সবচেয়ে ছোট সংখ্যাটা বলে 95, এটাকে বলা হচ্ছে লোয়ার সংখ্যা। মানে এটাকে বলা হচ্ছে সবার উপরে, এটাকে বলা হয় সবার নিচে। তাহলে আমরা এটার যদি পরিসর নির্ণয় করি, পরিসর আমরা সবার আগে বড় সংখ্যা বের করতে হবে, অর্থাৎ আপার সংখ্যা। এই জন্য আপারের জন্য আমরা এটাকে বলবো এক্স ইউ সমান তাহলে কত, 155। এবং এটা যেহেতু লোয়ার, তাহলে আমরা এটাকে ধরতে পারবো এক্স এল এর মানে আমরা কত পাইছি, 95। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং পরিসর আর ইকুয়াল টু যে এক্স আপার মাইনাস এক্স লোয়ার, মানে বড়টা মাইনাস ছোটটা। বড়টা ছিল 155 মাইনাস ছোট হচ্ছে কত, 95। তাহলে আমরা যদি 155 থেকে যদি আমরা 95 বাদ দিই, 5 থেকে 5 বাদ দিলে 0, এবং 15 থেকে 9 বাদ দিলে 6। তাহলে আমি সমাধানটি পাচ্ছি হচ্ছে 60। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, পাঠ্য বইয়ের যে 1 নং সমস্যাটি আছে সমাধান করতে পারি।